হঠাৎ চোখ ঝলসানো আলোর ঝলকানি, সঙ্গে কান ফাটানো তীব্র শব্দ, তারপর শুধুই আর্তচিৎকার। কয়েক সেকেন্ডের মধ্যে লন্ডভন্ড লালকেল্লা চত্বর। পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হোয়াইট কলার টেরর মডিউলের সন্ধানে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে ততই প্রকাশ্যে আসছে হোয়াইট কলার টেররের মুখ। আতশ কাচের নিচে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, এই প্রথম নয়, সন্ত্রাসবাদের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়েছে আগেও। 2008 সালের 13 সেপ্টেম্বর দিল্লির সিরিয়াল বিস্ফোরণ কাণ্ডে মোস্ট ওয়ান্টেড জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য মির্জা সাদাব বেগ এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের অন্যতম চক্রী নিহত চিকিৎসক উমারুন নবী ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক। তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, বিশ্ববিদ্যালয়ের 17 নম্বর টাওয়ারের 4 নম্বর ঘরে থাকত উমার। টাওয়ারের এক নিরাপত্তারক্ষী জানিয়েছেন, গত 8 মাস ধরে প্রতিদিন ঘরে কিছু রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করছিল উমার, যার ফলে তার ঘর থেকে ধোঁয়া এবং রাসায়নিক গন্ধ বের হতো। নিরাপত্তারক্ষীর দাবি, ঘটনার কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। এরই মধ্যে সূত্রের খবর, এদিন জম্মু কাশ্মীরের সাম্বায় আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোন দেখা গেছে। শুক্রবার গভীর রাতে পাকিস্তানের চকভুড়া পোস্ট থেকে আসা ড্রোনটি ঘাগওয়াল এলাকার রিগাল গ্রামের ওপর কয়েক মিনিটের জন্য ঘোরাফেরা করে সীমান্তের ওপারে ফিরে যায়। ঘটনার পরই জোরদার করা হয় এলাকার নিরাপত্তা। তল্লাশি অভিযান শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ এবং বিএসএফ। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, মাদক বা অস্ত্রের মতো কোনো জিনিস আকাশপথে ফেলা হয়নি। পাশাপাশি উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাঁ সেক্টরের নিয়ন্ত্রণ রেখার কাছে একটি জঙ্গি আস্তানা ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার হয়েছে 2টি এম সিরিজ রাইফেল, 4টি ম্যাগাজিন, 3টি ম্যাগাজিন সহ 2টি চাইনিজ পিস্তল, 2টি হ্যান্ড গ্রেনেড এবং বেশ কয়েকটি গুলি। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, নিয়ন্ত্রণ রেখা বরাবর উপত্যকায় অস্ত্র ঢোকানোর প্রচেষ্টা রোধ করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। গোপন আস্তানাটি সম্প্রতি ব্যবহৃত হয়েছে বলে অনুমান। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে যুক্ত নেটওয়ার্কের শিকড় খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারে শনিবার রামপ্রহর নামের সামরিক মহড়া চালায় ভারতীয় সেনার ওয়েস্টার্ন কমান্ড। এবিপি আনন্দ। এখনো 2 সপ্তাহ কাটেনি, চোখ বুজলে এখনো ভেসে ওঠে বিস্ফোরণের সেই ভয়াবহ ছবি। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হয় 15 জনের। রাজধানী রক্তাক্ত হওয়ার রেশ কাটতে না কাটতে এবার দিল্লিতে ফের পাকিস্তানের নতুন চক্রান্তের পর্দাফাশ করলেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, শনিবার দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে আইএসআই এর মদতপুষ্ট অস্ত্র পাচারকারী চক্রের 4 সদস্যকে। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র এবং কার্তুজ। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, ধৃতেরা হল দলবিন্দর, রোহন, মনদীপ, অজয় ওরফে মনু। ধৃতদের কাছ থেকে 10টি বন্দুক এবং 92টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতরা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। कुछ वेपन ऐसे जो पाकिस्तान से आ रहे हैं और ड्रोन के थ्रू पंजाब में ड्रॉप किए जाते हैं, बाकी वो नॉर्थ इंडिया में डिफरेंट गैंगस्टर्स, जो बड़े गैंगस्टर्स हैं जो ऑपरेट कर रहे हैं, उनको सप्लाई होते हैं। इस इंफॉर्मेशन पे इस क्राइम ब्रांच की टीम ने एक काम किया और 19 तारीख को 2 व्यक्ति मनमीत और दलविंदर, इन 2 आदमी को अपरेंट किया था, जिनके पास से 8 ऐसे वेपन मिले जिनमें 3 PX-57 है जो टर्की मेड इन टर्की हैं और 5 है PX-3 जो कि चाइना बेस्ड हैं। দিল্লি পুলিশ সূত্রে দাবি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায়, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে কয়েকজন অস্ত্র সরবরাহ করতে দিল্লিতে এসেছে। সেই খবর পেয়েই রোহিণী এলাকায় ফাঁদ পাতা হয়। শনিবার সেখান থেকেই বিদেশি অস্ত্র, কার্তুজ সহ 4 জনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে তুরস্কে তৈরি হওয়া পিস্তল PX-5.7, যেগুলি মিলিটারি এবং সশস্ত্র বাহিনী ব্যবহার করে। এছাড়াও উদ্ধার হয়েছে চীনে বানানো PX-3 পিস্তল, প্রত্যেকটি অত্যাধুনিক সেমি অটোমেটিক পিস্তল। গোয়েন্দারা জানতে পেরেছেন, প্রথমে চীন ও তুরস্ক থেকে অস্ত্রগুলি পাঠানো হতো পাকিস্তানে। সেখান থেকে ড্রোনের মাধ্যমে পাঞ্জাবে অস্ত্র আনা হতো। পাঞ্জাব থেকে ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে। এমনকি দিল্লি ও আশেপাশের রাজ্যগুলিতে অপরাধী ও গ্যাংস্টারদের কাছেও এই অস্ত্র সরবরাহ করা হচ্ছিল। সূত্রে খবর, শীতকালে দেশ জুড়ে সন্ত্রাস চালানোর পরিকল্পনা করছে একাধিক পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী। দিল্লির মতো মুভিং ভেহিকল আইইডি বা আত্মঘাতী বোমা ব্যবহার করতে পারে জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণের পর ফের সামনে এসেছে জৈশের হোয়াইট কলার টেরর মডিউল। সূত্রে খবর, ফের একবার হোয়াইট কলার মডিউল ব্যবহার করার ছক কষছে জঙ্গিরা। এক্ষেত্রেও শিক্ষিত যুবকদের কাজে লাগানো হতে পারে সুইসাইড বম্বার হিসেবে। সূত্রের খবর, দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের আগে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের মতো ড্রোন হামলার ছক কষেছিল চিকিৎসক জঙ্গিরা।
গোয়েন্দারা জানার চেষ্টা করছেন ধৃতরা ভারতে এখনো পর্যন্ত কত অস্ত্র বিক্রি করেছে এবং কে বা কারা অস্ত্র পেয়েছে। মোবাইল ফোন, ব্যাংকের তথ্য এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই চক্রের বাকি সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।